হ্যালো বন্ধুরা, দ্য ইলেকট্রিক্যাল মাইন্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বেসিক ইলেকট্রিসিটির 8 নম্বর ক্লাস। সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আপনি এবং আপনার পরিবার সকলেই ভালো এবং সুস্থ থাকবেন এই কামনাই করি। তার পূর্বে আপনারা যারা বেসিক ইলেকট্রিসিটির 6 নম্বর ক্লাসটি দেখেননি, রেজিস্ট্যান্স সম্পর্কে আলোচনা করা হয়েছে। ক্লাসটি দেখার পূর্বে ওই ক্লাসটি একবার দেখে আসলে এই ক্লাসটি বুঝতে সুবিধা হবে। বেসিক ইলেকট্রিসিটির প্লেলিস্ট দেওয়া রয়েছে এবং আমি ডেসক্রিপশানে এই লিঙ্কটি দিয়ে দেব, এখান থেকেও দেখে নিতে পারেন। তো চলুন আজকের ক্লাস শুরু করা যাক। টপিক: রেজিস্ট্যান্স ইন সিরিজ অ্যান্ড প্যারালাল কম্বিনেশন সার্কিট। সিরিজ রেজিস্ট্যান্স বা সিরিজ কানেকশান, যখন দুটি বা তার অধিক রেজিস্ট্যান্স পাশাপাশি একটি অপরের টার্মিনালের সঙ্গে যুক্ত করে যে সার্কিট তৈরি করা হয় সেটাকে আমরা মূলত সিরিজ সার্কিট বলে থাকি। এখানে when two or more than two resistance are connected in series, connected in such a way that the second terminal of the first resistance অর্থাৎ ফার্স্ট রেজিস্ট্যান্সের সেকেন্ড টার্মিনাল connects the ফার্স্ট টার্মিনাল অফ দ্য সেকেন্ড রেজিস্ট্যান্স, অর্থাৎ সেকেন্ড রেজিস্ট্যান্সের ফার্স্ট টার্মিনালটি কানেক্ট থাকবে, অর্থাৎ সেকেন্ড রেজিস্ট্যান্স R2 রেজিস্ট্যান্সই ফার্স্ট টার্মিনালের সঙ্গে এক নম্বর রেজিস্ট্যান্সের সেকেন্ড টার্মিনালটি কানেক্ট থাকবে। অ্যান্ড দ্য সেকেন্ড টার্মিনাল অফ দ্য সেকেন্ড রেজিস্ট্যান্স, অর্থাৎ সেকেন্ড রেজিস্ট্যান্সের সেকেন্ড টার্মিনাল, এই টার্মিনালটির সঙ্গে কানেক্ট দ্য ফার্স্ট টার্মিনাল অফ দ্য থার্ড রেজিস্ট্যান্স, অর্থাৎ তৃতীয় রেজিস্ট্যান্সটি ফার্স্ট টার্মিনালটি যুক্ত থাকবে। অন কিপিং দ্য পাথ অফ ইলেকট্রিক কারেন্ট ইজ দ্য সেম, অর্থাৎ এই তিনটি রেজিস্ট্যান্সেরই কারেন্ট কী হবে? সেম হবে। ইট ইজ কল্ড সিরিজ কানেকশান, অর্থাৎ সিরিজ রেজিস্ট্যান্স কানেকশানটা এইভাবে হবে। আমরা বোঝার সুবিধার্থে এখানে তিনটে জলের ড্রাম নিয়েছি। তো কারেন্ট কিভাবে সেম হবে সেটা আমরা এখান থেকে বুঝব। দেখুন, ইনপুট টার্মিনাল এবং আউটপুট টার্মিনাল এক, অর্থাৎ এখান দিয়ে V1 যে ভোল্টেজ ড্রপ হবে এবং V2তে যে ভোল্টেজ ড্রপ হবে, V3তে যে ভোল্টেজ ড্রপ হবে, তার কারণ হবে কি? V1 এর জন্য R1 রেজিস্ট্যান্স এবং V2 এর জন্য R2 রেজিস্ট্যান্স এবং V3 এর জন্য R3 রেজিস্ট্যান্স করবে। তো এই ড্রামে যতটা ভোল্টেজ ড্রপ হবে, এই V2তে যতটা ভোল্টেজ ড্রপ হবে, সবারই ভোল্টেজ যে কারেন্ট কনজিউম করবে তার উপর ডিপেন্ড করবে, অর্থাৎ কারেন্টের রাস্তা সবারই এক। আমরা তিনটি রেজিস্ট্যান্স একটি ভি সোর্সের সঙ্গে সংযোগ করেছি এবং দেখিয়েছি একটি সিরিজ কানেকশন সার্কিট। আমরা এই ডেরিভেশনটা দেখে নিই, সিরিজ রেজিস্ট্যান্সের ডেরিভেশনটা একবার দেখে নেব। এখানে আমরা ভি সোর্স নিয়েছি এবং R1 রেজিস্ট্যান্স, R2, R3 রেজিস্ট্যান্স, তিনটে রেজিস্ট্যান্স সিরিজে কানেকশন করেছি এবং R1 রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ এবং R2 রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ এবং R3 রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ এখানে আমরা দেখতে পাবো। তো রেজিস্ট্যান্স R1 and R3 are connected in series across supply voltage V. It is clear that current passing through the all resistance are same, say I ampere, অর্থাৎ সবারই অ্যাম্পিয়ার এখানে সেম হবে। ডেরিভেশনটা দেখি। তো আমরা এই V1, V2 এবং V3 যদি R1, R2 এবং R3 জন্য ভোল্টেজ ড্রপ হয়, তাহলে আমরা লিখব V1 equals to voltage drop across the resistance R, V2 equals to voltage drop across the resistance R2
এবং V3 ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স R3। V1 এ যতটা ভোল্টেজ ড্রপ হবে সেটা R1 এর জন্য, আমরা এটা দেখলাম। এবার আমরা জানি ওহমস ল অনুযায়ী V ইকুয়ালস টু I R, V ইকুয়ালস টু IR। তো আমরা এর পরের লাইনে লিখব ভোল্টেজ ইজ ডিভাইডেড অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স হোয়েন কানেক্টেড ইন সিরিজ। অর্থাৎ যখন আমরা রেজিস্ট্যান্সগুলোকে সিরিজে কানেকশন করব তখন ভোল্টেজ কী হবে, ডিভাইডেড হবে। অর্থাৎ ভোল্টেজ, এই সোর্স ভোল্টেজ যে পরিমাণ ভোল্টেজ বইবে সেই ভোল্টেজগুলো কী হবে, রেজিস্ট্যান্স R1, R2 এবং R3তে তিনটি ভাগে ডিভাইডেড হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তা আমরা লিখব সোর্স ভোল্টেজ সমান সমান আমরা লিখতে পারি যতগুলো ভাগ হয়েছে, তো V1, V2 এবং V3। অর্থাৎ সোর্স ভোল্টেজ যদি 10 ভোল্ট হয় তাহলে যদি দুটো রেজিস্ট্যান্স থাকে R1, R2, এদের মান অনুযায়ী তারা ভাগ করে নেবে 10 ভোল্টকে। তো সেটাই আমরা এখানে লিখেছি, সোর্স ভোল্টেজ ইকুয়ালস টু V1 প্লাস V2 প্লাস V3। এবার এই ভি সোর্স ভোল্টের মান যদি আমরা লিখি ওহমস ল অনুযায়ী, তাহলে আমরা কি লিখব, ওহমস ল কি না, V ইকুয়ালস টু IR। তো সেটাই আমরা এখানে বসিয়ে দিলাম, V এর মানটা বসিয়ে দিলাম, V ইকুয়ালস টু IR। V1 ইকুয়ালস টু কার জন্য ঘটছে, R1 রেজিস্ট্যান্সের জন্য ঘটছে, সেই জন্য I ডট R1। এবং V2টা কার জন্য ঘটছে না, রেজিস্ট্যান্স R এর জন্য ঘটছে, R2 এর জন্য ঘটছে, তো I ইন্টু R2। এবং V3 ড্রপ কার জন্য ঘটছে, R1 এর, R3 এর জন্য ঘটছে, সেই জন্য আমরা লিখলো I ইন্টু R3। তো এটাকে আমরা পরে যদি লিখি I ইন্টু R ইকুয়ালস টু, এইখানে আইটাকে আমরা কমন নিয়ে নিয়েছি, যদি আইটাকে কমন নিয়ে নিই তাহলে আমরা পরের লাইনটা এভাবে লিখব, R বাই I R1 প্লাস R2 প্লাস R3, তো ইকুয়ালস টু 0। তো এই আইটা কেটে গেলে আমাদের পড়ে থাকবে I বাই R বাই R1 প্লাস R2 প্লাস R3। তো আমরা পরের লাইনটা ড্র করছি, R1 R ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস R3। এটা হচ্ছে আমাদের সিরিজ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যদি পরপর তিনটে রেজিস্ট্যান্স থাকে সেক্ষেত্রে আমরা এইভাবে রেজিস্ট্যান্সের মানগুলো বের করে নেব এবং এখান থেকে আমরা কারেন্ট, ভোল্টেজ ড্রপ, কোন রেজিস্ট্যান্সে কত ভোল্টেজ ড্রপ করেছে সেটা এই সার্কিট, টোটাল সার্কিট রেজিস্ট্যান্স থেকেই আমরা পেয়ে যাব। তো এটা হচ্ছে আমাদের সিরিজের ক্ষেত্রে, ইন সিরিজ সার্কিটের ক্ষেত্রে এইভাবে আমাদের সিরিজের ডেরিভেশনটা আসে। আমরা প্যারালাল সার্কিটের ক্ষেত্রে দেখব, প্যারালাল সার্কিটের ক্ষেত্রে রেজিস্ট্যান্সগুলো এক প্রান্ত এবং অপর প্রান্ত যদি সোর্স ভোল্টেজের সঙ্গে যুক্ত থাকে তখন আমরা বলি এটা প্যারালাল কানেকশান। তো প্যারালাল কানেকশানটার ছবিটা আমরা দেখে নিই। অর্থাৎ এই টার্মিনালগুলো, রেজিস্ট্যান্সের ফার্স্ট টার্মিনালগুলো সোর্স ভোল্টেজের সঙ্গে যুক্ত রয়েছে, ইনপুট কারেন্টের সঙ্গে যুক্ত রয়েছে, এবং আউটপুট কারেন্টটা নেগেটিভ অথবা নিউট্রালের সঙ্গে যুক্ত রয়েছে। এখানে আমরা একটা সোর্স দেখিয়েছি, ভি সোর্স। তো আমরা সিরিজ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে দেখলাম যে ভোল্টেজ ডিভাইডেড হয়, আর প্যারালাল কন্ডিশনের ক্ষেত্রে আমরা দেখব ভোল্টেজ সেম থাকে, সোর্স ভোল্টেজ আর এদের টার্মিনাল ভোল্টেজ, রেজিস্ট্যান্সের টার্মিনাল ভোল্টেজ সেম থাকে, কিন্তু এদের কারেন্ট ডিভাইড হয়ে যায়। সিরিজ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ভোল্টেজ ডিভাইড হয় আর প্যারালালের ক্ষেত্রে কারেন্ট ডিভাইডেড হয়। তো সেটাই আমরা দেখব ডেরিভেশনের মাধ্যমে। এখানে আমরা
ছবিটি আরেকবার দেখলাম। রেজিস্ট্যান্স R1 R2 এবং R3 যদি আমরা প্যারালালে কানেক্ট করি এবং তাদের সোর্স ভোল্টেজ V হয়, তো সোর্স ভোল্টেজ আর রেজিস্ট্যান্সের টার্মিনাল ভোল্টেজ এক হবে, সেম হবে, কিন্তু তাদের কারেন্টগুলো ভিন্ন হবে। তো সুতরাং আমরা লিখতে পারি যে I1 ইকুয়ালস টু কারেন্ট ইন রেজিস্ট্যান্স, অর্থাৎ এক নম্বর রেজিস্ট্যান্স R1-এ যে কারেন্ট সেটা আমরা নাম দিলাম I1 এখানে দেওয়া আছে। তো ওহমস ল অনুযায়ী আমরা লিখতে পারি কি না, I ইকুয়ালস টু V বাই R। আমরা এখানে একটা ত্রিভুজের মাধ্যমে এটা লিখে রাখি বোঝার সুবিধার্থে। V ইকুয়ালস টু I R। যদি আমরা I বার করতে চাই তাহলে ভিটা আছে উপরে, আরটা হবে নিচে। আর যদি আমরা আর বার করতে চাই তাহলে ভিটা আছে উপরে, আরটা আছে, আইটা আছে নিচে। তো এখানে সেটা লিখলাম I1 ইকুয়ালস টু কারেন্ট ইন রেজিস্ট্যান্স R1 ইকুয়ালস টু লিখতে পারি V বাই R1। এইবার I2 ইকুয়ালস টু আমরা লিখতে পারি কারেন্ট ইন রেজিস্ট্যান্স R2 ইকুয়ালস টু V বাই R2। R3 ক্ষেত্রে লিখতে পারি I3 ইকুয়ালস টু কারেন্ট ইন রেজিস্ট্যান্স R3 ইকুয়ালস টু V বাই R3। তো সুতরাং টোটাল কারেন্ট ডিভাইডেড ইন ইচ রেজিস্ট্যান্স, অর্থাৎ এখানে যে কারেন্টটি আইটি, এই সোর্স ভোল্টেজ থেকে যে কারেন্টটি এখানে প্রবাহিত হবে সেই কারেন্টটি কি হবে, এই পয়েন্ট থেকে I1-এ, I2-তে এবং I3-তে ডিভাইডেড হয়ে যাবে, 3 ভাগে ভাগ হয়ে যাবে। 3টে রেজিস্ট্যান্স থাকার জন্য 3টি ভাগে ভাগ হয়ে যাবে। তো সুতরাং আমরা এখানে লিখতে পারি যে টোটাল কারেন্ট ডিভাইডেড ইন ইচ রেজিস্ট্যান্স, অর্থাৎ I ইকুয়ালস টু টোটাল কারেন্ট ইন দ্য সার্কিট। তো টোটাল কারেন্ট হচ্ছে আমাদের আইটি, এবার 3টে ভাগে ভাগ হচ্ছে, তাহলে আমরা পরের লাইন লিখতে পারি আইটি ইকুয়ালস টু I1 প্লাস I2 প্লাস I3। তো যতটা কারেন্ট আইটি থেকে প্রবাহিত হবে ঠিক ততটুকু কারেন্ট আমরা এই 3টে সাম আপ করলে পাবো। পরের লাইনটা লিখতে পারি আমরা এইভাবে, আগে আমরা এখানে ডেরিভেশনটা দেখিয়ে দিয়েছি যে ওহমস ল বলছে I ইকুয়ালস টু V বাই R। তো আমরা I এর মানগুলো লিখে দিলাম, V টোটাল সোর্স ভোল্টেজ আর R টোটাল রেজিস্ট্যান্স। এখানে আমরা সমান সমান লিখলাম V বাই R1, অর্থাৎ I1-এ কতটা কারেন্ট প্রবাহিত হচ্ছে, V বাই R2, অর্থাৎ R2 রেজিস্ট্যান্সে কতটা কারেন্ট প্রবাহিত হবে, আরেকটি প্লাস R3, অর্থাৎ V R3-তে কতটা কারেন্ট প্রবাহিত হবে। এটাকে আমরা পরের লাইন লিখব এভাবে, অর্থাৎ V দিয়ে যদি আমরা Vকে কমন নিই তাহলে V বাই 1 বাই R ইকুয়ালস টু V, থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখব 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। এবার দুদিকে যদি আমরা আগেই দেখিয়ে দিয়েছি, দুদিকে যদি আমরা ডিভাইডেড করি V দিয়ে তাহলে ভিটা, এই ভিটা আর এই ভিটা কেটে যাবে, তাহলে আমাদের পড়ে থাকবে কি, আমরা পাবো 1 বাই R ইকুয়ালস টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। অর্থাৎ যতগুলো রেজিস্ট্যান্স পরে আরও যদি রেজিস্ট্যান্স যুক্ত হয় প্যারালালে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি RN, অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইকুয়ালস টু, এটা চলতেই থাকবে যতগুলো আমাদের প্যারালালে যুক্ত হবে। এটা হচ্ছে আমাদের প্যারালালের ক্ষেত্রে সূত্র। কিভাবে ডেরিভেশন হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দুটোর ক্ষেত্রে চিন্তা করব, দুটো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা চিন্তা করব। R1 and RT are connected in parallel। যদি আমরা R1 এবং R1
এবং R2 যদি প্যারালালে কানেক্ট করি তা আমরা সূত্র অনুযায়ী লিখতে পারি কি 1/R ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2। তো এটাকে যদি আমরা ভাঙি আমরা এইভাবে লিখতে পারি ইকুয়ালস টু আমরা R1 R2 লসাগু করলাম, তাহলে এটার সঙ্গে এটা ভাগ করলে আমরা পাবো R2 প্লাসটা এখানে দিয়ে দিলাম প্লাস, এবার এটার সঙ্গে যদি আমরা ভাগ করি তাহলে পাবো R1। এইবার আমরা একটু সাজিয়ে নিয়ে এখানে লিখে দিয়েছি যে R1 ইকুয়ালস টু এটাকেই সাজিয়ে এখানে লেখা আছে R1 ইকুয়াল R1/R ইকুয়ালস টু R1 প্লাস R2 ইন্টু R1 ইন্টু R2। পরের লাইনে আমরা যদি এটাকে রিভার্স করি তাহলে পাবো, এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে পাবো R ইকুয়ালস টু R1 ইন্টু R2, নিচে পাবো R1 প্লাস R2। এটাকে রিভার্স করে দিলে এটা আমরা পাবো, অর্থাৎ R ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু আমরা এইভাবে লিখতে পারি। আমরা এখানে পাবো যে আমরা আগেই জেনেছি যে সিরিজ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি হয়, ভোল্টেজ ডিভাইড হয় আর কারেন্ট সেম হয়। প্যারালালের ক্ষেত্রে কি হয়, ভোল্টেজ সেম থাকে কিন্তু কারেন্ট দুটো ভাগে, এখানে যেহেতু দুটো রেজিস্ট্যান্স আছে তো দুটো ভাগে ভাগ হয়ে যাবে। আর এখানে আমরা দিয়েছি R1 R2 কীভাবে কম্বিনেশন রেজিস্ট্যান্স সার্কিট। When 3 or more than 3 resistors are connected in series and parallel, that is called combination circuit. তো যখন তিনটে অথবা তার বেশি রেজিস্ট্যান্স সিরিজ এবং প্যারালালে দেওয়া থাকে তখন আমরা সেই সার্কিটটাকে বলবো কম্বিনেশন সার্কিট। তো আমরা এখানে একটা সার্কিট ড্র করেছি এবং দেখিয়েছি কম্বিনেশন সার্কিট কাকে বলে এবং কেমন দেখতে। তো R1 R2 এবং R3 এই দুটো রেজিস্ট্যান্সকে আমরা দেখতে পাচ্ছি প্যারালালে আছে এবং এর সঙ্গে একটা সংযোগ রয়েছে R1। এই R1টা আছে কি সিরিজে, তো এটা আমাদের হয়ে গেল কম্বিনেশন সার্কিট। তো কম্বিনেশন সার্কিটে আমরা যদি সলভ করি তা আমরা এভাবে সলভ করব R2 অ্যান্ড R3 কানেক্টেড ইন প্যারালাল। তো R2 এবং R3 কানেক্টেড আছে কত প্যারালালে, সোর্স ভোল্টেজ এখানে আমরা লিখে দিয়েছি 100। তো আমরা লিখতে পারি আগের প্যারালালের সূত্র অনুযায়ী 1/R ইকুয়ালস টু 1/R2 প্লাস 1/R3, যেহেতু এই দুটো প্যারালালে আছে তো এটা আমরা লিখে দিতে পারি। তারপরে আমরা এর পরের লাইনে লিখতে পারি 1/R ইকুয়ালস টু 1R2 প্লাস R3 ইন্টু R2 ইন্টু R3। এটাকে যদি আমরা আগেই দেখেছি রিভার্সিং করলে পাবো আমরা এভাবে, এবং ইকুইভ্যালেন্ট আমরা লিখতে পারি R2 ইকুইভ্যালেন্ট প্যারালাল R3, R2 প্যারালাল R3। আমরা এখানে লিখতে পারি RT ইকুয়ালস টোটাল রেজিস্ট্যান্স, RT মানে হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স। তো টোটাল রেজিস্ট্যান্স আমরা লিখতে পারি R1 প্লাস, কেননা R এর সঙ্গে এটা কি আছে প্যারালালে আছে, অর্থাৎ এটা আমরা সলভ করলে পাবো R1 প্লাস R2 প্লাস R3। তো আমরা এই রেজিস্ট্যান্সটির ক্ষেত্রে এই সূত্রটিকে ইউজ করতে পারি, কম্বিনেশন সূত্রের ক্ষেত্রে এটাকে আমরা লিখতে পারি। অ্যান্ড